একটাই কথা বলো, সবাইকে নমস্কার। আমি অভিজিৎ। আমাদের আজকে টিজার লঞ্চ আছে। তো ডিটেকটিভ ভাড়াতে, এটা একটা ফিল্ম, বেঙ্গলি ফিল্ম, যেটা রিলিজ হচ্ছে মানে আফটার জগদ্ধাত্রী পুজো। পুজোতে রিলিজ হচ্ছে না ঠিক, মানে জগদ্ধাত্রী পুজো, আফটার জগদ্ধাত্রী পুজো। তো সেই জন্যই আমাদের এখন টিজার লঞ্চ হবে। এবং ছবিটা খুব ভালো ছবি এবং দেখার মতো ছবি, যেমন এটা একটা সাসপেন্স থ্রিলার ছবি। একটা সিনেমায় আপনারা দেখতে পারবেন যেখানে একটা সিনেমাতে তিনখানা গল্প আছে, আর ডিফারেন্ট গল্প, মানে সাসপেন্স থ্রিলার টাইপের। তো খুব ভালো লাগবে। এখানে অভিনয় করেছে, মানে আমি রয়েছি, আমার সাথে আমার নায়িকা ময়ূরী রয়েছে এবং রাখি রয়েছে, একটা ভালো গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে। সেখানেও ভালোই কাজ করেছে। এছাড়াও যদি বক্স পর বলা হয়, তার মধ্যে বোধিসত্ত্ব মজুমদার আছে, বুদ্ধদেব ভট্টাচার্য আছে এবং আমাদের দেবাশিস গাঙ্গুলি আছে। এছাড়াও অনেকে আছে যারা ক্যারেক্টারগুলো ভালোই করেছে, যেমন অচ্যুতদা, আনিস ভাই, শাহিদ ভাই এবং প্রসেনজিৎ দা রয়েছে, খুব ভালো ক্যারেক্টার করেছে। সবাই মিলেমিশে একটা ফুল প্যাকেজ দেখতে পারবে। একটা দুর্গাপুজোতে সবাই রিলিজ করে, আমি কোনোবার করি না, কেন আমি দুর্গাপুজোতে অ্যাকচুয়ালি ঠাকুর দেখার জন্য রয়েছে সবাই। তখন ছবিটা দেখা খুবই কম দেখে এবং আরো অনেক বড় বড় ছবি থাকে, এবার তাদের মধ্যে আমি নিজেকে হারিয়ে যেতে চাই না। এমন ভাবে ছবিটা রিলিজ করবো যাতে সবাই দেখতে পারে, এমন টাইমে আমরা রিলিজ করবো। কারণ আমাদের ছবির সাথে সাথে অনেক বড় বড় ছবি থাকবে, তখন আর হল নিয়ে খুব মারামারি চলে এরকম ব্যাপার। তো আমরা চাই না আমাদের ছবিগুলো, আমাদের ছবিটা প্রবলেম, হল পাওয়া নিয়ে প্রবলেম। তো সেই জন্যই আমরা কোনো বছরই মানে দুর্গাপূজায় করি না, করলে কালী পুজোর পরে, নাহলে মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে, এই টাইমগুলো আমরা বেছে নিই। এখন করে কি এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো। নমস্কার, সবাইকে জানাই আগে শুভ মহালয়া। আমি ময়ূরী। এক্সপিরিয়েন্স বলতে ইন্ট্রোডাকশনের সাথে আগে অনেকগুলো কাজ করেছি, তো নতুন করে এক্সপিরিয়েন্স আর কি বলবো, খুবই ভালো লাগে। মানে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, সবাই খুব হেল্প করেন। আমার পাশে যে বসে আছেন, আমার মানে অ্যাজ আ ডিরেক্টর এবং অ্যাজ এ কো-অ্যাক্টর হিসেবে খুব হেল্প করেন। তো এটা খুব ভালো হয়েছে ছবিটা, বিকজ একটা ছবির মধ্যে এখানে অনেকগুলো গল্প আছে, এটাই বলতে পারছি। আর বাকিটা যদি জানতে চান স্টোরিটা, তাহলে বলে যেতে হবে। এটাই বলবো যে আপনারা আসুন সপরিবারে, এটা বলবো, মানে এটাই বলবো যে নিরাশ হবেন না, সপরিবারে আসুন, দেখুন আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে আপনার জগন্নাথ পুজোর এটা রিলিজ হবে। নমস্কার, আমি রাখি। সবাইকেই ফার্স্টে বলবো শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা। তো আমাদের মুভিটা আসতে চলেছে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পরে, আর আজকে মহালয়ার দিন আমাদের মুভির ডিটেকটিভ ভরত এর টিজারটা বেরোচ্ছে। তো তার জন্য আজকে আমরা সবাই একসাথে হয়েছি। আর এতদিন বাংলা ইন্ডাস্ট্রিতে সবাই আমরা মাস ফিল্ম টাইপের দেখেছি, যেরকম আমাদের জল্লাদা ওয়ারিয়ারও ছিল, সবাই দেখেছেন। তো এটা একদম পুরো ডিফারেন্ট একটা মুভি, ডিটেকটিভ ভরত, মানে একদম একটা সাসপেন্স আছে পুরো মুভির মধ্যে। একটা মানে সবাই ভীষণ কৌতূহল থাকবে যে এই সিনটার পরে, মানে এই গল্পটার পরে আর কি গল্প আসতে চলেছে, কারণ অনেকগুলো গল্পই আছে এখানে। তো সবার ভালো লাগবে ভীষণই, মানে সপরিবারে এসে দেখতে পারবেন। তো সবাইকে এটাই বলবো, আজকে টিজারটা দেখুন। আজকে তো পুরো মুভিটা কেউ পাচ্ছেন না, তো টিজারটা দেখুন। আর টিজারেও আপনাদের খুব ভালো লাগবে। আপনারা টিজার দেখার পরে ট্রেলার আছে, গান আছে, অনেক সুন্দর গান আছে স্যার আর মরুদি। তো ভালো লোকেশনে হয়েছে, সবার ভীষণ ভালো লাগবে। তো সবাই হলে এসে মুভিটা দেখুন। मैं अनीस खान और आप सबों को दुर्गा पूजा की शुभकामनाएं देते हुए मैं आज इस डिटेक्टिव भरत पिक्चर के टीजर लॉन्च कर आया हूं। तो मैं अभिजीत और अपनी पूरी टीम का बहुत आभारी हूं कि सबों ने मिलकर बहुत सपोर्ट किया और बहुत अच्छे तरीके से हम लोगों ने ये पिक्चर को कंप्लीट किया है। और आशा करता हूं कि आप सब इस पिक्चर को देखकर हम लोगों को सराहें, ताकि हम लोग नेक्स्ट और भी इससे अच्छी पिक्चर दे पाए। इसमें सबसे पहले मैं अपने तमाम दोस्तों को, फैन को दुर्गा पूजा का बधाई दूंगा। हम लोग आज इसलिए यहाँ बैठे हैं कि हम लोग की आने वाली फिल्म डिटेक्टिव भरत का टीजर रिलीज होने वाला है। हम सभी ने मिलकर इस फिल्म को अच्छा से अच्छा बनाने के लिए काफी मेहनत की है, और इस फिल्म में जान डालने के लिए, अच्छी से अच्छी बनाने के लिए हमारी फिल्म के हीरो अभिजीत बानी और हीरोइन मयूरी, राखी, शौविक, अच्युता और सभी ने बहुत दिल लगा के काम किया है। एक बात मैं बार बार बोलूंगा कि फिल्म के हीरो अभिजीत बानी ने जी जान से मेहनत किया है और फिल्म वाकई बहुत अच्छी बनी है। मैं अपने तमाम दोस्तों से यही रिक्वेस्ट करूंगा कि हमारी इस फिल्म को आप बड़े पर्दे पर जाकर देखें। सिर्फ आप नहीं, बल्कि एक फैमिली जाकर देखें। इससे पहले भी हमारी एक फिल्म आई
जलादा वारियर, ये भी काफी हिट ही नहीं बल्कि सुपर डुपर हिट हुई। নমস্কার, আমার নাম সৌভিক ভক্ত। তো আমি ডিটেকটিভ ভারত মুভিতে একটা খুব মোটামুটি একটা রোল প্লে করেছি, যেটা আমাকে আমার অভিজিৎ স্যার সুযোগ দিয়েছে প্লে করার জন্য। তো আমি প্রোডাকশনে অনেক আগে থেকে যুক্ত আছি। এর আগেও আমি একটা ফিল্ম করেছি ভগৎ সিং নামে, সেখানে আমি রাজগুরুর একটা অভিনয় করেছি। তো নেক্সট আমার ডিটেকটিভ ভারত মুভিটা আসছে, এখানে একটা ক্যারেক্টার প্লে করেছি। ক্যারেক্টারটা কি সেটা নিয়ে এখন আমি আলোচনা করছি না, সেটা আপনি যখন জগদ্ধাত্রী পুজোর পরে রিলিজ হবে মুভিটা, তখন আপনারা কি হলে দেখতে পারবেন। আমি নিজেও ডিটেকটিভ ভারতে একটা ভালো চরিত্র অভিনয় করেছি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে লরেন্স ডিসুজা। তো খুব ভালো একটা স্টোরি আর অন্য ধরনের একটা ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে। আর অভিজিৎ দা যে কাজগুলো করে প্রত্যেকটা অ্যাকশন ধর্মী মানে আলাদা ধরনের, মানে বাংলাকে আলাদা ধরনের একটা মেসেজ দেয়। প্রত্যেকটা সিনেমার মধ্যে আলাদা মেসেজ থাকে, একটা অ্যাকশনের মধ্যে আলাদা প্রত্যেকটা মেসেজ থাকে। তো আমি নিজেও এই সিনেমার একটা পার্ট হতে পেরেছি, তো আমি এর জন্য অনেক থ্যাঙ্কফুল অভিজিৎ দাকে যে আমাকে এই চরিত্রটা করতে দিয়েছে। আমার নাম বিনোদ কুমার গুপ্তা। আমি ফার্স্ট টাইম অভিজিৎ দার সাথে কাজ করছি ডিটেকটিভ বড়তে। এর মধ্যে আমি একটা ইন্সপেক্টর রোল প্লে করছি। তো আমার খুবই ভালো লাগছে ওনার সাথে কাজ করে, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমরা চাইছি আপনারা হলে আসুন, ভালো করে সিনেমাটা দেখুন, সিনেমাটা আপনাদের খুবই ভালো লাগবে। मेरा नाम शैलेश कुमार जायसवाल। मैं डिटेक्टिव भारत में एक पुलिस का रोल कर रहा हूँ, जो रोल का नाम है इंस्पेक्टर शैलेश कुमार जायसवाल। और इस मेरा पहला एक्सपीरियंस है और मेरा पहला पिक्चर है। अभिजीत दा का बहुत बहुत धन्यवाद जो मुझे इस रोल के लिए काम करने का मौका दिया। নমস্কার, আমি দয়াল মাহাতো। আমি ডিটেকটিভ ভারতে একটা ছোট্ট রোল প্লে করছি। অভিজিৎ দাকে অনেক অনেক থ্যাংক ইউ, আমার ফার্স্ট ফিল্ম। নমস্কার। নমস্কার, আমার নাম দেবরাজ। আর ডিটেকটিভ ভারত এটা একটা ডিফারেন্ট টাইপের মুভি। এতে অনেক মিস্ট্রি আছে, সাসপেন্স আছে, যেটা আপনার হলে গিয়ে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর এতে আমি একটা ক্যারেক্টার করেছি। আর স্পেশাল থ্যাঙ্কস অভিজিৎ স্যারকে আমাকে একটা ক্যারেক্টার দেওয়ার জন্য। আর প্লিজ আপনারা হলে আসবেন, এই মুভিটা দেখবেন। নমস্কার, আমি মোহন। ডিটেকটিভ ভারতে আমি কাজ করেছি অভিজিৎ স্যারের মুভিতে। অভিজিৎ স্যার খুবই কেটে আমাদের কাজটা করিয়েছে, তার জন্য থ্যাংক ইউ অভিজিৎ স্যার। অভিজিৎ বণিক প্রত্যেক সময় তার এই হাউস থেকে, এই ফিল্ম প্রোডাকশন থেকে যত ছবি রিলিজ হয়েছে বা আগামী দিনে হবে, প্রত্যেকটা ছবি কিন্তু এই আকারে ও রিলিজ করে এবং টিজার রিলিজ করে এইভাবে, এবং তার সঙ্গে পোস্টার লঞ্চ করে। এবং ডিটেকটিভ ভারতের মঙ্গল কামনা করে এবং সবাই এসে হলে দেখুক ছবিটা আগামী নভেম্বর মাসে। নমস্কার, সকল জীবনের আজ মহালয়া। মা দুর্গার প্রথম আবির্ভাব প্রতি বছরের ন্যায় মা মহালয়ার দিন আসে। আবার অন্তিম লগ্নে দশমী বিদায়। তাই মহালয়ায় আজকে এই যে আমাদের টিজার লঞ্চ করেছেন অভিজিৎদা, ডিটেকটিভ ভারত ছবির নাম, ছবিটি খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বণিককে। ঠিক আছে, উনি এই যে আজকে টিচার। শুভ মহালয়া শুভেচ্ছা সকলকে। এই প্রথম আমি ডিটেকটিভ ভারতে মানে ছবিতে আমি পুলিশ অফিসার হয়েছি। তো সকলে এই সিনেমাটা দেখবেন।